আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা অনপ্যাসিভের গর্বিত ফাউন্ডার রয়েছেন, ভিডিওটাকে স্কিপ করবেন না। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদি ফাউন্ডার হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর একটা রিকোয়েস্ট থাকবে, একটা অনুরোধ থাকবে, অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকি। কাদের জন্য? আপনাদের জন্য। আপনারা অনপ্যাসিভ সম্পর্কে একটু হলেও জানতে পারেন, অনপ্যাসিভের আপডেটগুলো সম্পর্কে হলে একটু জানতে পারেন এই চ্যানেল থেকে। এই জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে আপনাদের কাছে একটাই আশা যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। যখন একটা সাবস্ক্রাইবার বাড়ে, আমাদের যারা আমরা ছোটোখাটো ইউটিউবার রয়েছে, আমাদের আশাটা কিন্তু আরও বেড়ে যায় যে আমাদেরকে মানুষ ভালোবাসছে, আমাদের চ্যানেলটাকে অনেকে ফলো করছে, তখন আরও আগ্রহ হয় যে ভিডিও করার জন্য। ওকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে। আর যারা অনপ্যাসিভের কাস্টমার হিসেবে আসতে চাচ্ছেন, আপনারাও রাখবেন, কারণ অনপ্যাসিভে সবাই বেনিফিট পাবে। অনপ্যাসিভে যেমন আমরা ফাউন্ডার রয়েছে এবং যারা কাস্টমার রয়েছে তারাও এখান থেকে বেনিফিট পাবে, তাদেরও সুযোগ আছে। তো প্রথমেই বলবো, আমরা যারা ফাউন্ডার রয়েছি, আমরা যারা অনপ্যাসিভের কাস্টমার রয়েছি, আমরা এখন থেকে অনপ্যাসিভটাকে রিসার্চ করি না কেন? আমরা অনপ্যাসিভটা সম্পর্কে এখন থেকেই জানি না কেন? আমরা যদি রিসার্চ করি, আমরা যদি জানি এটা লস নেই, ক্ষতি নেই, পরবর্তী সময়ে এটা কাজে দিবে, পরবর্তী সময়ে এটা কাজে দিবে। অনপ্যাসিভে যত প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টগুলো নিয়ে রিসার্চ করুন, অনপ্যাসিভটাকে নিয়ে রিসার্চ করুন, দেখবেন পরবর্তী সময়ে আপনি ভালো কিছু করছেন, ভালো জায়গায় রয়েছেন। অনপ্যাসিভ হচ্ছে সবার জন্য, অনপ্যাসিভ শুধু ফাউন্ডারের জন্য না, অনপ্যাসিভ শুধু অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশমুফার স্যারের জন্য না, অনপ্যাসিভ হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্য। এখান থেকে সকলেই সুবিধা ভোগ করবে, সকলেই সুযোগ সুবিধা এখান থেকে পাবে। আমরা ফাউন্ডার মেম্বার যারা রয়েছে আমরা তো পাবো। তো এই অনপ্যাসিভে দুই ধরনের মানুষ রয়েছে, দুই ধরনের ফাউন্ডার রয়েছে, সেটা সবাই জানেন, নেগেটিভ এবং পজিটিভ। নেগেটিভ যারা ফাউন্ডার রয়েছে তারা নেগেটিভ সবসময় অনপ্যাসিভকে ভেবেই আছে। তো 10,000 টাকা দিলাম, প্যাকেজটা অ্যাক্টিভ করলাম, টাকাগুলো বুঝে মার গেল, টাকাগুলো বুঝে চলে গেল, কি ভুল একটা করলাম জীবনে, বুঝি বড় একটা ভুল করে ফেললাম, 10,000 20,000 30,000 টাকা আমার লস হয়ে গেল। এই টেনশনে আপনার খাওয়া দাওয়া সব কিছু আপনি বাদ দিয়ে ফেলেছেন। টেনশন করতে আপনার আয়ু আপনি কমে ফেলছেন, এত টেনশন করছেন, হয়তো বা আপনি কোন দিন স্ট্রোক করবেন। তো সে সকল ফাউন্ডারের উদ্দেশ্যে বলছি, যারা নেতিবাচক কমেন্ট করছেন, যারা নেতিবাচক কথা বলছেন, দিন আসবে যারা আমাকেও বকাবাজি করেন, নেতিবাচক কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো ওইভাবে আমি নেই না, মন খারাপ হয় না, কারণ আমি অনপ্যাসিভকে মনে প্রাণে ধারণ করি, অনপ্যাসিভটাকে মনে প্রাণে বিশ্বাস করি, এজন্য ওইভাবে নেই না। যেদিন অনপ্যাসিভ সফল হবে সেদিন শুধু মনে রাখবেন আমার কথাগুলো, কষ্ট করলে কৃষ্ট মেলে। নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে যদি সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্য নিয়ে যদি কাজ করা যায়, সফলতা আসবে, সফলতা ধরা দিবে। ভাই, একটা কথা আছে না, আপনি পরীক্ষার খাতায় যদি কিছু না লিখেন, আপনি পরীক্ষা পাশ করবেন? আশা করেন যে পরীক্ষা পাশ করা যাবে? পরীক্ষা দিয়ে আসলেন, এখন মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, পরীক্ষার খাতায় কিছু লিখে আসলেন না, আল্লাহ তুমি আমাদের পাশ করাই দিও। আল্লাহ আল্লাহ কি আপনারা পাশ করাই দিব? জীবনও দিব না, জীবনও দিব না, কারণ আপনি পরীক্ষার খাতায় তো লিখেনি নাই, আপনি পড়ালেখা তো করেনই নাই, আপনি পাশ করবেন না। আর যে কঠোর পরিশ্রম করেছে, যে পড়ালেখা করেছে, পরীক্ষার খাতায় যে লিখেছে, সেই কিন্তু পাশ করবে, কারণ সে একটা সময় পড়েছে, সে একটা সময় কষ্ট করেছে। সে আল্লাহর কাছে চাইলে চাইতে পারে, আল্লাহ আমি পরীক্ষায় ভালো লিখেছি, আল্লাহ আমার রেজাল্টটা যেন ভালো হয়, আমি যেন ভালোভাবে পাশ করতে পারি। বুঝতে পারছেন? তো ঠিক তেমনটাই জীবনের সব ক্ষেত্রে
জীবনের সব ক্ষেত্রেই আপনি সফল হতে গেলে আপনাকে নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে এগোতে হবে। আর সবসময় এই কথাটা মনে রাখবেন, আপনি যদি স্বপ্ন না দেখেন তাহলে আপনি সফল হতে পারবেন না। আপনাকে স্বপ্ন দেখতে হবে। ডক্টর ইউনূসের কথাই বলুন। তার কথা বলছি, ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি কি চিন্তা করেছিলেন যে তিনি দেশের একটা সময় প্রধানমন্ত্রী হবেন? সে জায়গায় তিনি গেছেন, কি জন্য গেছেন? এটা তার কর্মের ফল। সে কর্ম করেছেন বলে, ভালো কাজ করেছেন বলে আজকে সেই জায়গায় তিনি গেছেন, পৌঁছেছেন। বুঝতে পারছেন? দেখুন, শিক্ষার্থীদের ভিতর 2 জন ওখানে আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে আছে, প্রধান না, উপদেষ্টা হিসেবে আছে। তারা কি চিন্তা করেছিল? আজকে ছাত্র আন্দোলন করেছে, তারা কষ্টের ফল একটা পেয়েছে, সে জায়গায় পৌঁছে তারা এখন দেশকে কি পরিচালনা করতেছে। তো ভাই, যে জায়গায় যান, আপনি যদি কষ্ট করেন, আপনি একটা না একটা সময় সফলতার মুখ দেখবেন, আপনি সফল হবেন। বুঝতে পারছেন? তো অনপ্যাসিভের ক্ষেত্রে যদি আমি বলি, অনপ্যাসিভ কোম্পানির শ্রী আসমুফারে স্যার, তিনি নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে কাজ করছেন। তিনি অনেক আগেই স্বপ্ন দেখেছেন। তিনি যখন হয়তো বা ভার্সিটিতে পড়তেছিলেন, তিনি তো টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন, তিনি হয়তো বা স্বপ্ন দেখেছিলেন যে আমি একটা অনপ্যাসিভ নামক প্রতিষ্ঠান করব, আমি ইন্টারনেটটাকে পরিবর্তন করব। তো তিনি স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন নিয়ে তিনি কাজ করেছিলেন এবং তিনি চিন্তা করেছিলেন আমি কিছু মানুষের জীবনের ভাগ্যের পরিবর্তন করব। এটা কি সম্ভব নয়? সম্ভব, করা সম্ভব, যদি তার সৎ ইচ্ছা থাকে। আবার তিনি যদি নেগেটিভভাবে নেন যে আমি মানুষের টাকা দিয়ে চলে যাব, এছাড়া চাইলে কিন্তু পারেন। তিনি হাজার হাজার কোটি কোটি টাকা কিন্তু পেয়েছেন, তিনি চাইলেই পারেন। কিন্তু তার চিন্তা ভাবনাটা হচ্ছে পজিটিভ, তিনি কাজ করছেন, তিনি কাজ করছেন। সেই কাজের প্রমাণগুলো আপনারা ইতিমধ্যে দেখেন। অনপ্যাসিভের বিভিন্ন জায়গায় অফিস, সেখানে ইঞ্জিনিয়াররা রয়েছে, তারা কাজ করছে। তারপর আপনি দেখেন অনপ্যাসিভের বিভিন্নভাবে মার্কেটিং হচ্ছে বিভিন্ন জায়গায়। অনপ্যাসিভকে কীভাবে প্রসারিত করা যায়, অনপ্যাসিভকে কীভাবে ছড়িয়ে দেওয়া যায়। বুর্জ খলিফার মতো জায়গায়, আমেরিকাতে অনপ্যাসিভের মার্কেটিং হয়। অনপ্যাসিভ সম্পর্কে সারা পৃথিবীর মানুষ জানে। তো এত কিছু করার দরকার কেন? স্যার চাইলে এখন থেকে 1-2 বছর আগে কিন্তু তিনি 1-2 বছর কেন, 3-4 বছর আগে তিনি ভেঙে দিতে পারতেন, কোটি কোটি টাকা কামাই করছেন। এখন যে মোবাইল অ্যাপসগুলো আসে, তারা কিন্তু 2 মাস 3 মাসের মধ্যে থাকে না, কোটি কোটি টাকা পাচার করে নিয়ে যায়। তো স্যার চাইলেই কিন্তু তিনি সেই 2-3 বছর আগে যখন 14 লক্ষ ফাউন্ডার হয়ে গেছে, হাজার হাজার কোটি কোটি টাকা যখন পেয়েছে, তিনি চলে যেতে পারতেন, তাকে কাজ করতে হতো না। এই যে ডাটা মাইগ্রেশন, এই যে প্রোডাক্ট তৈরি করা, সেই প্রোডাক্টের মাধ্যমে আমরা ভিডিও কনফারেন্সিং করেছি, যেমন ও কানেক্টের মাধ্যমে, এগুলো করার দরকার তার ছিল না। তিনি এগুলো কেন করছেন? আপনার আমার স্বপ্ন পূরণের জন্যই করছেন। স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা যাবে কিভাবে, সেই জন্য তিনি কাজ করেছেন। তো সেই সকল ফাউন্ডারের উদ্দেশ্যে বলবো, নেগেটিভ ফাউন্ডার ছাড়া তো আবার চলেই না, নেগেটিভ তো থাকবে। তো আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন, রিয়েলাইজ করে দেখবেন। আর যারা পজিটিভ রয়েছেন, তো পজিটিভ আছেনই অনপ্যাসিভের প্রতি। তো সেই দিন বেশি দূরে নয় হয়তোবা, কারণ আমি দেখতে পারতেছি, আমি বুঝতে পারতেছি সেই দিনটা বেশি দিন দূরে নয়। কারণ অনপ্যাসিভ যে গতিতে এগোচ্ছে, অনপ্যাসিভ যে সিস্টেমটা নিয়ে কাজ করছে, যদি অনপ্যাসিভে ওই ব্যক্তিগুলো না আসতো, এতদিন আপনি ইনকাম পেতেন না, এতদিন আপনি ট্রাফিক পেতেন। এছাড়া আপনাকে ইনকাম দিত, ট্রাফিক দিত। কারণ লাস্ট যে 360 ডিগ্রি ওয়েবিনারগুলো হয়েছে, স্যার কিন্তু একটা কথাই বলে গিয়েছে সবার উদ্দেশ্যে, কিছু অসৎ ব্যক্তি ছিল, কিছু অসৎ ফাউন্ডার ছিল, বা কিছু অসৎ ব্যক্তি ছিল, যেখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কি করেছে? অনপ্যাসিভটাকে ধ্বংস করতে চেয়েছিল, অনপ্যাসিভটাকে তারা ধ্বংস করতে চেয়েছিল। তো স্যার তাদেরকে চিহ্নিত করেছেন, খুঁজে বের করেছেন, তারপর তাদের সেখান থেকে কি ছাঁটাই করে দিয়েছেন। তো তাদের জন্য আমাদের ইতিমধ্যে 1 বছর প্রায় দেরি হয়ে গেল।
কারণ এই 1 সেপ্টেম্বর, আজকে 2 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর থেকে আমাদের প্যাকেজ অ্যাক্টিভেশন এগুলো শুরু হয়েছিল। আমাদের ট্রাফিক পাওয়ার কথা, আমাদের উইথড্র টাকাগুলো পাওয়ার কথা। তো ইনশাল্লাহ অনপ্যাসিভ কাজ করে যাচ্ছে, আনপ্যাসিভ কাজ করছে। খুব শীঘ্রই এই মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা আমাদের ইকোসিস্টেম ফিরে পাবো, cofounder.net এগুলো ফিরে পাবো, মেন ওয়েবসাইটটা ফিরে পাবো। ফিরে পাওয়ার পর যখন দ্বিতীয় ফেজ শুরু হবে, হয়তো বা আবারও প্যাকেজ অ্যাক্টিভেশন আসবে। যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন তাদেরকে হয়তো বা ট্রাফিক দেওয়া হবে, যারা উইথড্র করেছেন তাদেরকে উইথড্র টাকাগুলো দেওয়া হবে। তো এরকম সিস্টেম বাই সিস্টেম অনপ্যাসিভ সামনের দিকে এগোবে। আর আমরা যারা ফাউন্ডার রয়েছি, এখানে আমাদের লস হবে না, আমরা লাভবান হবো ইনশাল্লাহ, আমরা সফল হবো ইনশাল্লাহ। আমরা সফল হব, আমাদের নেক্সট প্রজন্ম, আমাদের ছেলে মেয়েও ইনশাল্লাহ এখান থেকে সফল হবে। সেটার জন্য অনপ্যাসিভ কাজ করে যাচ্ছে। ভাই টেকনোলজি জিনিসটা এত সহজ জিনিস না আমরা যেটা মনে করছি। ইনকাম এত সহজ না, কষ্ট করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, যেটা অনপ্যাসিভ করছে। আমরা ফাউন্ডাররা শুধু টাকা দিয়েছি, স্যারকে টাকা দিয়েছি, তিনি সকল কাজ পরিচালনা করেছেন। এখানে আমাদের কিন্তু হাত রয়েছে, আমরা কাজ করার জন্য টাকা দিয়েছে, আমাদের টাকা দিয়ে অনপ্যাসিভ প্রতিষ্ঠিত হচ্ছে। তো শীঘ্রই ইনশাল্লাহ এই মাসের ভিতর ভালো কিছু একটা রেজাল্ট আমরা যদি পাই, পরবর্তী মাস থেকে আমাদের দ্বিতীয় ফেজটা যদি শুরু হয়, দ্বিতীয় ফেজে আমরা অনেক চমৎকার জিনিস দেখতে পাবো। যে কথাগুলো স্যার বলেছেন, যে আপনারা খুবই আনন্দিত হবেন, খুবই এক্সাইটেড হবেন পরবর্তী জিনিসগুলো যখন আসবে। তো আমরা সেই অপেক্ষায় কিন্তু আছি, সেই আশা নিয়ে কিন্তু অনপ্যাসিভে আসি। আমি দেখেছি আমার আশেপাশে অনেক ফাউন্ডার আছে, অনেক ফাউন্ডার, স্কুলের টিচার, কলেজের প্রফেসর, MBBS ডক্টর, তারা অনপ্যাসিভের মতো জায়গায় ফাউন্ডার পজিশন নিয়ে আছে। একটা নয়, দুইটা নয়, কারো 10টা 20টা আইডি তারা নিয়ে আছে। তারা বুঝতেছে যে আমরা কোন জায়গায় হাত দিয়েছি, কোন জায়গায় স্থাপন করেছে। কারণ জ্ঞানী গুণী মানুষগুলোই ফাউন্ডার পজিশন নিয়েছে। আর কিছু আমরা অল্প শিক্ষিত মানুষ, যারা আমরা টেকনোলজি নিয়ে ধারণা রাখি না, টেকনোলজি নিয়ে জানি না, তারা ফাউন্ডার নিয়েছি। আমাদের ভিতরে খালি একটাই কথা, যে ইনকাম কবে পাবো, ইনকাম কেন দিচ্ছে না, ইনকাম কেন আসতেছে না, টাকা দিলাম, প্যাকেজ অ্যাক্টিভেশন করলাম, তাও কেন আসতেছে না। তো সিস্টেমে বাধা আসবে, সমস্যা আসবে, সেগুলো মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অনপ্যাসিভ। জয় আমাদের ইনশাল্লাহ হবে, অপেক্ষা করুন। আর একটু এই মাসের ভিতর আমরা আগের অবস্থায় ফিরে যাব, তারপর আমাদের দ্বিতীয় পর্যায়ে শুরু হলে আপনারা দেখতে পাবেন আসল খেলা। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনপ্যাসিভের সাথে থাকুন, অনপ্যাসিভটাকে মনে প্রাণে ধারণ করুন। এগুলো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।